তো দেখে নাও ডব্লিউপি কনস্টেবল মেন্সে 2021-এ আসা একটা প্রশ্ন, যেখানে কিনা জিজ্ঞাসা করা হয়েছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কি প্রশ্ন করা হয়েছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও তুমি বলতে পারো, কারণ এখানে সেন্টেন্সটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রিলেটেড দিয়েছিল। কি বলেছিল প্রশ্নটা? বলেছে আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ রেসপন্সিবল ফর দ্য মেস। তার মানে এখানটায় দেখো, যদি আমরা দেখতে পাচ্ছি আইদার আছে অর আছে, ঠিক এরকমই আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলোর পরে দুটো করে সাবজেক্ট থাকে। অর্থাৎ আইদারের পরে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছ হি আছে, অরের পরে আবার একটা সাবজেক্ট দেখতে পাচ্ছ হিজ ফ্রেন্ডস আছে। তো এইখানটায় স্টুডেন্টদের গুলিয়ে যায় যে কার রেসপেক্টিভ ভার্ব বসাবে। অনেকে এইখানটায় দেখতে পাচ্ছ ভার্ব যেটা বসবে সেটা কার রেসপেক্টিভ বসবে জাজ করতে পারে না। তো ভার্ব মাথায় রাখবে, এরকম ক্ষেত্রে ভার্ব ইজ ইউজ অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। অর্থাৎ ভার্ব তার প্রতিবেশী যে সাবজেক্ট আছে তার রেসপেক্টে বসবে। তাহলে হিজ ফ্রেন্ডস আছে সিঙ্গুলার না প্লুরাল, বলবে স্যার সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে, এই একটা অপশানেই প্লুরাল ভার্ব আছে, দ্যাট ইজ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবারে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস ড্যাশ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস জব, হ্যাভ হবে, ইজ হবে, আর হবে নাকি ওয়ার হবে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ফার্স্ট আনসার দাও কমেন্ট সেকশন।